নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশেষ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার, তো এখন বাজে 1টা আর আমি ভাত বসাই দিয়েছি। তো আমার ভাসুরদেরকে ফল কেটে দিলাম, তরমুজ কাটছি, তরমুজের চোকলাগুলো এখনও আছে, ভাসুরদেরকে কেটে দিলাম ওরা। তো দেখো এখানে তিত করলার বীজগুলো রেখেছি, পেকে গিয়েছে, এগুলো ফেলাই দিব। রাত্রে রেখেছি আর সকালে আর ফেলানোর মনে ছিল না। আর দেখো কত পোকা, এইভাবে মানে জীবাণু ছড়ে যায়। পাকা জিনিস না, পাকা জিনিসের মধ্যে দেখো কত পোকা। আর এই যে বীজগুলো দেখতেছো সাদা সাদা, এগুলোর মধ্যে কিন্তু লাল লাল হয়েছিল, পোকাই কিন্তু খেয়ে নিয়েছে। তো বন্ধুরা এখন কাটবো বেগুন, দুপুরবেলা বেগুন ভাজি করবো, ডাল বানাবো। তো ছেলেরা কই গেল জানি না, তো ডাল এনে দিতে লাগবে, তার আগে বেগুন ভাজিটা কুচে নিই। খুবই সিম্পল তরকারি বানাবো, কারণ নিরামিষে এগুলো এগুলো ছাড়া কি, ভেন্ডি, ওই কলা, আলু, বেগুন, তিত করলা, এগুলো ছাড়া তো অন্য কিছু নেই। তো ভাবতেছি বেগুন ভাজি করবো। তো এই বেগুনটার মধ্যে মানে একটু পোকা রয়েছে, শক্ত শক্ত ভাবতেছে। তো বেগুনগুলো না টেকলা টুকরি নিয়ে আনছে কালকে, ভালো আড়াই নেই বেগুনগুলো, সব টেকলা টুকরি, দাগ, মানে ভালো বেগুন পাইনি কালকে। আর নাহলে কিন্তু বেগুন ভালো নিয়ে আসে, কালকে বেগুনগুলো অতটা কিন্তু ভালো না। তো এই জায়গাটা একটু শক্ত করতেছে, এটা পচা। তো বেগুন কিন্তু উপরে কিন্তু ভালোই থাকে, কিন্তু ভিতরটা যে পচা থাকে এটা বলা মানে বলাটা মুশকিল, বোঝা যায় না যে ভিতরে কী আছে। উপরে যে জিনিসটা ঝকঝক বেশি, ভিতরে কিন্তু ওই জিনিসটা পচা, কথাই আছে। যেই আমটা বেশি দেখতে একবারে সুন্দর, ওই আমের ভিতরেই কিন্তু পোকা থাকে, এইটা বাস্তব কথা। এই যে আপনি এখন বেগুনগুলো দেখেন, এই বেগুনটা একটু ভালো আছে, এটা বেগুন নরমও, খাতেও ভালো লাগতেছে। এই বললাম তো, প্রশংসা করলাম ভালো। তো এখানে দুপুরের ভাত বসাই দিলাম, আর এখানে বেগুন কুটেছি আর পটল কুটেছি, দুইটাই ভাজি করব। তো এখানে দেখো আমার সোনা মেয়েটা ঘুম থেকে এখন উঠছে, তো খিদে পেয়েছে, কিচ্ছু খাচ্ছে না। তো ভাত দিছি, তুই একে মাখতেছে, আর 1 দানা খাচ্ছে, 10 দানা ফেলতেছে। তো দেখতে পাচ্ছ, এই দেখো ওর ভাত খাওয়া। তো আমি এখানে বেগুন ভাজি বসাই দিয়েছি, এখানে বেগুন ভাজি হচ্ছে, এখানে কিছু কুটা হয়েছে, আর এখানে কয়েকটা ভেজে রেখেছি। তো চলো, তো দেখতে পাচ্ছ কত থাল বাসন, তো ওগুলো এখন গুটাবো, এগুলো এখন মেজে নেবো। যতগুলো নিচে তো দেখতে পাচ্ছ কত থাল বাসন, ওগুলো এখন মাজবো। তো দেখো বন্ধুরা, এটা হলো আমাদের কাকিদের গন্ধরাজ ফুল, এত সেন্ট, খুব সুন্দর, পড়িয়ে যাচ্ছে কোন দিকে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এখানে ডাল বসাই দিয়েছি, আর ডালের উতরানি চলে আসছে। তখন ডাল কাটা দিয়ে একটু ঘুটে দেবো। সুন্দর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ডালে আমি তেল মারলাম, মানে সোমবার দিলাম, ডাল আমার হয়ে গেছে। এই যে মা, তাকাও তাকাও, কি হয়েছে তোমার? ব্যথা পাইছো? তুমি ব্যথা পাইছো? কোথায় ব্যথা পাইছো মা? কোন জায়গায়? তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভুট্টা, আর আমার ছেলে ওই জায়গা পুড়াইছে। তো একটাই ও আদা, আমি আদা। তো এত টেস্টি খাচ্ছে, কী আর বলবো। লবণ, শুকনো লঙ্কা আর তেল মেখে নিয়েছি, সেই টেস্ট। তো কালকে আমার খেতে ইচ্ছা করতেছিল, কালকে ছিল একাদশী, তো খাইতে পারিনি। তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল, আর এত হাওয়া দিচ্ছে, তা আমার চুল দেখে বুঝতে পারতেছো কতটা হাওয়া দিচ্ছে। মানে কি বলবো, এখন সন্ধ্যা হওয়ার সময় হয়ে আসতেছে, আর এত প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর আকাশটাও দেখতেছি মেঘলা করতেছে, মনে হয় বৃষ্টি আসবে। দেখো আমার মেয়ে ওইখানে বাবার ওখানে, কত প্রতিদিনে আসে এদিকে। তো ওকে আমি ফুল জামার ফুল প্যান্ট পরাই দিলাম, তার কারণ ঠান্ডা করতেছে, আর ওর শরীর একটু একটু গরম। তো দেখতে পাচ্ছ, এই যে শোনো মা, এই যে আঙ্গুর, আঙ্গুর, আঙ্গুর খাবা? তুমি আঙ্গুর খাবা? তো দেখতে পাচ্ছ এত মানে পরিমাণে হাওয়া দিচ্ছে, গাছের পাতা উড়ে উড়ে পড়তেছে। আর এই হলো আমাদের বাবা, এখানে আর কি মাল নিয়ে নিয়ে এখানে রাখে, এগুলো আর কি বাড়ি থেকে নিয়ে আসে, বাড়ির থেকে নিয়ে আসে এখানে রাখে, তো ওগুলো জমা হলে বিক্রি করে। তো দেখো কত কষ্ট করে আমার বাবা। তো আমার দুষ্টু মেয়েটা এখন হাগু করলো, তো ধোয়ায় ধোয়ায়, দেখতেই পাচ্ছ, ওকে আমি জামা কাপড় পরাই দিয়েছি। আর ক্যামেরা ধরলে ওইরকম করতে পারছো, ওগুলো সব মেয়ের কাপড়, মানে জামা প্যান্ট সব কিছু, আমার ছেলেরও আছে। তো ওগুলো হাওয়া বাতাসে শুকায় যাচ্ছে, মানে বিকালবেলায় ধুয়ে দিলাম, তো আশা করি শুকায় যাবে যে হারে হাওয়া। তো আমার যা আসলো, কালকে আমি একটা পঞ্জিকা নিয়ে আসছি, ওই পঞ্জিকাটা দেখার জন্য। তো ও দেখতে পারে, আমি কিন্তু পঞ্জিকার সম্বন্ধে কিছু জানি না, পঞ্জিকা দেখতে পারি না। তো একাদশী হোক, অমাবস্যা হোক, পূর্ণিমা হোক, ওই দেখে। তো কালকে একটা নিয়ে আসি, কারণ আমাদের বাড়িতে একটা পঞ্জিকার অনেক প্রয়োজন হয়, কারণ কবে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে, কবে একাদশী হচ্ছে, এই জিনিসগুলো জানার জন্য। এই গাছের ফুলটা দেখতে পাচ্ছ কত হারে ফুটতেছে, এই যে বর্ষার সিজন আসছে না, বর্ষার সিজনে এই ফুলগুলো না অতিরিক্ত ফুটে।
আর এত ভালো লাগে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগে কিন্তু ফুল। এই যে এই হলো পঞ্জিকা, তো পঞ্জিকার সম্বন্ধে আমি কিছুই জানি না, আমাদের পণ্ডিত এখন দেখবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখানে নিয়ে আসে আজকে বাজার, দেখো এখানে নিয়ে আসে শুকনো লঙ্কা, 2 জায়গায় নিয়ে আসে সয়াবিন, এখানে মুগের ডাল নিয়ে আসে, আর এখানে তোমার ইটকরলা সরি বরবটি নিয়ে আসে। তো আমার কথাগুলো জানি না কেন জানি ভুল হয়ে যাচ্ছে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো মানে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা, তো আর ঝড় বৃষ্টি আসলে আমার এত ভয় লাগে কি বলবো, যার জন্য আমার কথাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো চলো, আর তোমাদেরকে একটা জিনিস দেখা হয় নাই, একটা কলগেট নিয়ে আসছে, কলগেট শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এই যে বরবটি সিম নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। এখন এগুলো ভাজি করবো, আর এদিকে তো উনানে ভাত বসা, উনানে না গ্যাসে তো ভাত বসাই দিয়েছি। আজকে 1 মুঠো ভাজি করবো, কালকে 1 মুঠো ভাজি করবো। তো এগুলো ভালো করে বাইসতে লাগে, কারণ ছোট ছোট গুটি গুটি ফুটাও থাকে আর পোকাও থাকে, আর পূজা দেয় না মাঝে মাঝে। আজকে যেমন সকালবেলা আমি বেগুন কুটতে একটা বেগুন পোচা পেয়ে, মানে ভাজতে যখন গেছি তখন পোচা পেয়েছি। কী বলো তো, এরকম করতে গেলে না ভুল হয়ে যায়, তাই এগুলো ভালো করে দেখে নিতে লাগে, দেখে তারপরে কুটতে লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি যে বলছিলাম পোকা, এই দেখো এগুলো হয়েছে, মানে এই যে ছোটো ছোটো ফুটা থাকে, আর এগুলোর মধ্যে পোকা ঢুকে থাকে, আর কখনো কখনো আমরা দেখি না, এগুলো কিন্তু সবজির মধ্যে দিয়ে দিই। আমার এখানে সয়াবিনের তরকারি হয়ে গেল, তো তেল মাইরে নিচ্ছি, দেখতে পাচ্ছ কালো জিরাগুলো। আর এখানে যে বরবটি সিম ভেজে নিয়েছি, আমার রান্না কমপ্লিট।